হাদিসে কুরসির ভিতরে আসছেন তিনটি জায়গা আল্লাহর কাছে সবথেকে মনোনীত জায়গা। এই জমিনে সবথেকে দামি জায়গা হলো তিনটা মজলিসে। এক নম্বর হচ্ছেন আল্লাহর ঘর মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবথেকে দামি জায়গা হলো মসজিদ। মসজিদে আপনাদের অন্তরগুলো যদি ঝোলা থাকে তো কিয়ামতের ময়দানে ৮ শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবে। কিয়ামতের ময়দানে কোথাও ছায়া থাকবে না, একটাই ছায়া থাকবে, সেটা আল্লাহর রহমতের ছায়ার নিচে। আর সেই ছায়ার তলে যারা ৫ ওয়াক্ত নামাজিওয়ালা তাদেরকে আল্লাহ জায়গা করে দিবে। বেনামাজিরা আল্লাহর ছায়া তলে জায়গা পাবে মিথ্যাবাদী দ্বারা। বেনামাজিরাও কিয়ামতের ময়দানে মিথ্যা কথা বলবে। দুনিয়াতে মিথ্যা কথা বলার অভ্যাস তাদের ছিল, কিয়ামতের ময়দানেও আল্লাহর কাছে বলবে। কি বলবে জানেন? কোরআনে বলছে আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ কিয়ামতের দিন বলবেন বান্দা বান্দীদেরকে, হে বান্দা দুনিয়াতে তুমি সিজদা করেছো? বলে হ্যাঁ। আখিরাতে কিয়ামতের ময়দানে আমি রবের সামনে একটা সিজদা করে জান্নাতে যাব। একটা সিজদা তোমার জান্নাতের ফয়সালা হবে। যারা নামাজি ছিলেন, যারা আল্লাহওয়ালা ছিলেন, তারা আল্লাহু আকবার বলে সিজদায় যাবে। বেনামাজিরা ওরা সিজদায় যেতে পারবে না, ওদের পিঠটা কাঠের মতো হয়ে যাবে। আল্লাহু আকবার বলতে পারবে না, তাদের মুখের মধ্যে তালা লাগা থাকবে, তার মুখটার মধ্যে থেকে আওয়াজ আসবে না। আল্লাহু আকবার বলতে পারবে না, রুকুতে যাইতে পারবে না, সিজদায় যেতে পারবে না, সুবহানা রাব্বিয়াল আ'লা বলতে পারবে না, সুবহানা রাব্বিয়াল আযীম বলতে পারবে না। একটু চিৎকার দিয়ে জোরে করে আল্লাহু আকবার। তারা অবাক হয়ে যাবে যে আল্লাহ কেন আমার মুখ খোলে না, কেন আমি সিজদা দিতে পারি না? আল্লাহ বলে তুই মৃত্যু, তুই দুনিয়াতে সিজদা করিস নাই, তুই আমি আল্লাহর কাছে সিজদা দিতে চেয়েছিস, আমি আল্লাহ তোর মিথ্যা ধরা দিয়েছি। এজন্য দুনিয়াতে যারা মিথ্যা কথা বলে তারা চালাক না বোকা? জোরে বলেন। এই পৃথিবীতে যারা মিথ্যাবাদী তারা চালাক না বোকা? নিজেকে অনেক চালাক মনে করে, কিন্তু সে চালাক না। চালাক প্রকৃত সে চালাক। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। চালাক নিজেকে ভাবে, নিজেকে অনেক চালাক মনে করে, নিজেকে অনেক বুদ্ধিজীবী মনে করে, নিজেকে অনেক পারদর্শী মনে করে, কিন্তু ভিতরে কিছুই নাই। কথা কোন ঠিক কেন? এই কিছুদিন আগে আমরা এই দীর্ঘ 16 বছরে আমরা যখন খুব নির্মম অবহেলিত ছিলাম, যখন মজলুম ছিলাম, আমাদের পক্ষে আল্লাহ ছাড়া আমাদের কেউ ছিল না। আমরা আল্লাহর উপর আস্থা ছিল আমাদের, যে আল্লাহ তুমি আমার আছো, আল্লাহ তুমি তো আমাদের পর হবা না। সুবহানাল্লাহ বলে। কারণ মুমিনের সবাই পর হয়ে গেলে একজন আপন হয়, তিনি কে? সন্দেহ আছে? মাঝে মাঝে কথা না বললে আমি এত গভীর রাত্রে কাকে নিয়ে বয়ান করব বলেন তো ভাই? মাঝে মাঝে কথা বলবেন। পৃথিবীতে সবাই যদি পর হয়ে যায়, একজন আপন হয়, মুমিনের জন্য তিনি কে? সন্দেহ আছে? মুমিনের জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। মুমিনের জন্য একজনই যথেষ্ট, তিনি তো আমাদের আছেন। আছেন না? না। দুনিয়ার কোন মানুষ যদি সবাই পর হয়ে যায় আমার কোনো যায় আসে না। দুনিয়া সব মানুষ ঘৃণা করুক আমার কোনো যায় আসে না। আমাকে একজন যদি ভালোবাসে আমার ওটাই যথেষ্ট। আর দুনিয়ার সব মানুষ আমাকে ভালোবাসলো কিন্তু একজন ঘৃণা করলো, আমার লাভ আছে? তো জনপ্রিয়তার কোনো লাভ নেই। অনেক মানুষ বক্তব্য দেয় যে হুজুর আমার বাবার জানাজা নামাজ সব থেকে বেশি লোক হয়েছে। দুনিয়ার সব মানুষ যদি তোমার বাবার জানাজা নামাজ পড়ে আর তোমার বাবা যদি ইসলাম বিদ্বেষী হয়, বেনামাজি হয়, কোনো লাভ হবে? পৃথিবীর জমিনে একজন সাহাবায়ে কেরাম, পৃথিবীর জমিনে একজন সাহাবায়ে কেরামের নামাজে জানাজা খুব কম লোক ছিল, কিন্তু আল্লাহ রসুল জানাজা নামাজে গিয়ে দেখে পা রাখার মতো জায়গা নেই। রসুল বলছেন এত লোক কেন, পা রাখার জায়গা নেই? সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ লোক তো খুবই অল্প, গভীর রাত্রে লোক তো ঘুমিয়ে আসে, ঘুম থেকে আসে নাই,
তার জানাজা নামাজ তো কয়েকটা হাতে গোনা, আর আপনি বলছেন এত লোক। আল্লাহ রসুল বলছেন আমি রসুল যা দেখি তোমরা তা দেখো না। এই সাহাবায়ে কেরামের এই সাহাবীর নামাজে জানাজা আল্লাহর কোটি কোটি এত ফেরেশতা নেমেছে তার নামাজে জানাজার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখেছেন মরহুম দিলওয়ার হোসেন সাইদির নামাজে জানাজা, তিনি সারা জীবন গোটা পৃথিবী কোরআনের কথা বলছেন, মৃত্যুবরণ করছেন লোকটা, তার রাজধানী ঢাকাতে তার নামাজে জানাজা পড়তে দেয় নাই। কথা বলেন ঠিক না? জীবনের একটা শেষ জানাজা নামাজ পড়তে দিলে তাদের কি গদি নষ্ট হয়ে যেত? কি হতো তাদের? কত শুভাকাঙ্ক্ষী কত হিতাকাঙ্ক্ষী ওই পিরোজপুরে যাইয়া জানাজা নামাজ পড়তে পারে নাই। তারা চেয়েছিলেন যে আমরা একটা কোরআনের পাখির নামাজে জানাজা পড়বো, মৃত্যুর শেষটা বিদায় দিলাম একটা জানাজা নামাজ পড়বো, তারা এই সুযোগটুকুও দেয় নাই। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যাদের জুলুম অতিরঞ্জিত হয়ে গেছে তাদের আল্লাহ তাআলা বিচার অতিরঞ্জি কঠিন করে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে, সারা পৃথিবীর ইতিহাসে এত নির্লজ্জতা, এত সব থেকে নির্লজ্জতা আমরা কোনোদিন কোন রাষ্ট্রনায়কদের দেখিনি। কথা বলেন ঠিক কিনা? ওটা ওয়ালবাদীকে আজকে লটপাসলেট মারলো, তাদের কোন দলের কর্মীকেও খুঁজে পাওয়া যায়। এটা আমি তাদের দলের সমর্থকদেরকে আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, আমি এইটুকুই বলতে চাই যে পাপ যত বড় হয় তার সাজাও তত বড় হয়। আজকে এইরকম পাপী এরকম ভাবে মনে করেন না যে আমরাও সবকিছু করব। যদি তাই আপনারা করেন, আগামী দিনে গতদিনে যাদের কপাল এরকম হয়েছে আপনাদেরও কপাল এর থেকে ভয়াবহ হবে। কথা বলেন ঠিক কেনা? এই যে 16 বছর আগে 15-20 বছর 10 বছর আগে বিএনপির একজন এমপি ছিলেন, 6 জন এমপি সংসদের মধ্যে গাবাই দিতেন, তার মধ্যে একজন হচ্ছেন এমপি হারুন। নাম শুনেছেন? 2-4টা কোরআনের তাফসীর করলেই শুধু আলেম বলা যায় না। কথা কোন ঠিক কেনা? শোনায় কথা কোন ঠিক কেনা? আলেমের তুল্য কোনদিন হয় না। আলেমে 2-4টা জেনারেল মানুষ কোরআন হাদিস পড়ে আলেমদের প্রতিযোগিতা করা, আলেমদের সাথে তর্ক করা, এটা শোভা পায় না। এই হারুন কিছুদিন আগে তিনি একটা বক্তব্য দিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারীকে কটূক্তি করা। কথা বলেন ঠিক কেন? মিজানুর রহমান আজহারী তাকে কটূক্তি করার মতো হারুন সাহেব আপনার কোনো যোগ্যতা নাই, এমপি হতে পারেন। মিজানুর রহমান আজহারীর এলেমের কাছে আপনার পায়ে, মিজানুর রহমান আজহারীর পায়ের ধুলির সম্মান আপনাকে আল্লাহ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এই যে গত আপনার যেই দিন এই গাইবান্ধায় মিজানুর রহমান আজহারী আসছিলেন না, এই জেলায় আসছিলেন আমি জানি, তার পাশে আমার মাহফিল ছিল এই নলডাঙ্গা না, তার মাহফিলে কত লক্ষাধিক লোক ছিল। এটা মানুষের নয়, আক্রোশন নয়, এটা তার মিজানুর রহমানের আক্রোশন নয়, এটা আল্লাহর কোরআনের আক্রোশন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিমিষের মধ্যে হারুনকে আল্লাহ তাআলা কিভাবে করবে ইজ্জত করাইছেন দেখেন। ঢাকা, গাজীপুর, শ্রীপুরে এই বক্তব্যটা দিয়ে যখন তিনি গিয়েছিলেন একটা জনসভায়, ওখানকার কোরআন প্রেমিকেরা তাকে লাঞ্ছিত করেছে। মিজানুর রহমান আজহারীকে ইঙ্গিত করছেন যে ওকে লাঞ্ছিত করো। এখানে যত মানুষ আছে সব দলের লোক আছে, কিন্তু সবার অন্তরে কোরআনের ভালোবাসা আছে না? আছে নাই? আমরা আওয়ামী লীগ করে যে আমাদের ইমান বিক্রি করবো তা নয়, আমরা বিএনপি করে বলে যে ইমান বিক্রি করবো তা নয়, আমরা জাতীয়বাদী করে বলে যে ইমান বিক্রি করবো তা নয়। আমার দল যদি কোরআনের বিরুদ্ধে যায়, আমার নেতা যদি রাসূলের বিরুদ্ধে যায়, আমি আমার দলকে কখনো মেনে নিতে পারবো না। ঠিক না? জামাত ইসলামও যদি কোরআনের বিরুদ্ধে যায় অসুবিধা আছে? জামাত বলেই যে আমাকে নিতেই হবে তা নয়, কোরআনের বিরুদ্ধে যারাই যাবে আমরা তাদের বিরুদ্ধেই পদক্ষেপ নেব। কথা বলেন ঠিক কেন? এই বান্দা জেলার ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটু জোরে বলুন ঠিক কেন? এই হারুন এমন একটা উক্তি দিয়েছে
যে মদের দোকানে মদ যারা বিক্রি করে তারা কিন্তু মদ খায় না। ও বলছে, ও বক্তব্যটা এইভাবে দিছে যে যারা মদ বিক্রি করে তারা মদ খায় না, যারা ধর্ম প্রচার করে তারা কোনোদিন ইমানদার হয় না। নাউজুবিল্লাহ বলে। যারা ধর্ম প্রচার করে তারা নাকি কোনোদিন ধর্মভীরু হয় না, এমন কাজে মন্তব্য গাইবান্ধা জেলার পক্ষ থেকে, মুসলমানের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই। আর যদি কোনো নেতা কর্মীর মুখ থেকে এমন বাজে বক্তব্য হয়, আমরা বাংলাদেশের সকল মুসলমানেরা তাদের প্রতিবাদে আমরা লড়াই করবো। কাদা নিয়ে ছিটাছিটি করে কোনো লাভ নাই, নিজের শরীরেই কাদা লাগবে। 5ই আগস্টের পর এই বাংলাদেশে আমরা সবাই একে হাতে হাত ধরে আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমরা পারলে সমন্বয় ভাবে জাতীয় গভর্নমেন্টও তৈরি হতে পারে, কিন্তু আপনারা যদি নিজেকে এত বড় মনে করেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশের তৌহিদি মুসলমান আজকে আওয়ামী লীগের অধঃপতনের সব থেকে মূল কারণ হচ্ছে আল্লাহর কোরআনকে বাদ দেওয়া। আজকে আওয়ামী লীগের মূল পতনের কারণ হচ্ছে এদেশের হক্কানি উলামায়ে কেরামদেরকে বেজ্জত করা। সব থেকে মূল কারণ হচ্ছে এদেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জনগণ থেকে বিচ্ছেদ করে রাখা। দেলোয়ার হোসেন সাঈদী কোনদিন কোরআনের বিপরীত কোনদিন কথা বলে নাই, কোরআনের পক্ষে বলেছেন সারা দুনিয়াতে তার কোরআনের তাফসীর রেকর্ড বাজানো। কথা বলেন ঠিক করে? আমরা এই মানুষটাকে আর কোনদিন ফিরে পাবো না। এই মানুষটাকে আর কোনদিন ফিরে পাবো না। এই মানুষটা যদি 16 বছর আমাদের দেশের মধ্যে কোরআন শোনাইতো, কত মানুষের হেদায়েত হতো। ওই মানুষটার বক্তব্য শুনে কত মানুষ অমুসলিম মুসলমান হয়েছে, কত মানুষ দাড়ি রেখেছে, কত মানুষ টুপির মাথায় দিয়েছে, কত মানুষ পিতা মাতার সম্মান করেছে। একটু চিৎকার দিয়ে ধরে কর ঠিক। আমি বাস্তবে দেখছি ভাই। আগে দেলোয়ার হোসেন সাঈদীর রেকর্ড যখন বাঁচত, আপনাদের মাহফিলে যত লোক তার থেকে রেকর্ড শোনার জন্য বেশি লোক বসে। কথা কন ঠিক কেন? পিতা মাতার ওয়াজগুলো হতো তখন আল্লামা সাঈদীর বক্তব্য শোনার জন্য মানুষ সকালবেলা হোটেলের বিভিন্ন জায়গায় রেকর্ড বাজত, এর থেকে বেশি লোক তারা সমাবেশ করে কোরআনের মাহফিলগুলো শুনত। এই মানুষটাকে আর ফিরে পাবো বলেন? দেন তো, ফিরে দেন, দেন, ফিরে দেন। আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনারা ফেরত দেন। আপনারা এই বাংলাদেশের সব থেকে শিক্ষাগুরু গোলাম আজমকে ফিরিয়ে দেন। মতিউর রহমান কাসিমিকে, মতিউর রহমান নিজামীকে ফিরিয়ে দেন। কথা বলেন ঠিক না? এই মানুষগুলো, আমাদের সোনালী মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছেন, তাদের আপনারা গলায় রশি লাগিয়ে মিথ্যা অপবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। দুনিয়া তো আপনারাও একদিন যাবেন, সেখানে খেলা হবে। একটু জোরে বলুন ঠিক কেনা? এই লোকটা সারা জীবন খেলা হবে তবে বলে রে, এখন নিজেই খেলা বন্ধ করে দিয়ে এখন যায়া দেখতেছি আল্লাহু আকবার, এক নেতা দেখতেছি একেবারে মক্কার মধ্যে কাবা শরীফে একে দাড়ি আর মোজ সমান সমান হয়ে গেছে। ওর নাম কি জানো? ফাটাকেষ্ট শামীম ওসমান। বাংলার ফাটাকেষ্ট শামীম ওসমান। নাউজুবিল্লাহ। এরা যে কত রুবি মানুষ, এই বলে ডেইলি বলে 80-65 রাকাত বলে এখানে তাহাজ্জুদে পড়ি, তাহলে ঘুমায় কখন? এটা ওলি। কথা কোন ঠিক কেনা? এটা ভণ্ড ওলি। জোরে কোন ঠিক কেনা? যারা ইবাদত করার পর মানুষের কাছে প্রকাশ করে, এরা কোনোদিন ওলি হয়? একটু জোরে বলুন। কোনদিন ইবাদত করার পর মানুষের কাছে বলবেন না, দান করার পর মানুষের কাছে বলবেন না। এগুলো গোপনীয় ব্যাপার, গোপনে রাখায় আল্লাহর কাছে পছন্দ। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ইমাম কাকি কুতুবী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। মৃত্যুর আগে তার ভক্তদেরকে ডাক দিয়ে বলছেন, আমার নামাজে জানাজা ভারত উপমহাদেশের বড় বড় আলেম আছে, কিন্তু আমি বলবো না যে ইনি পড়াবে। নামাজে জানাজার মাঠে নিয়ে যাইয়া তুমি বলবা যে তার মধ্যে 3টা গুণ থাকবে, সেজন্য আল্লামা কাকি কুতুবী রহমতুল্লাহ আলাইহির জানাজা নামাজ পড়ে। একটু জোরে কোন আল্লাহু আকবার।
যার মধ্যে 3টা গুণ থাকবে সে জানাজা নামাজ পড়াবে, এছাড়া যেন কেউ জানাজা নামাজে না আসে। এই গুণগুলো অনেকের আলেমেরও নাই। ঠিক, আপনি হইতে পারেন আওয়ামী লীগের বড় নেতা, হইতে পারেন বিএনপির বড় নেতা, হইতে পারেন জামাতের বড় নেতা, হইতে পারেন অনেক বড় বড় নেতা, কিন্তু বাংলাদেশে একটা দল আছে, আমি এই দলটাকে একটু হলেও ভালোবাসি, সেটার নাম জামাত ইসলাম। একটা ভালো নেতা হতে গেলে আপনি এখানে এমনি এমনি হইতে পারবেন না। অনেকগুলো নৌকা নদী পার হয়ে ঝড় তুফান শিখে আপনাকে অনেক অর্জন করে আপনাকে এখানে আসতে হবে। এখানে অনেক আলেমেরাই আসতে পারে না। একটা রোকন হতে গেলে অনেকগুলো সাঁতার কাটতে হয়। আল্লাহু আকবার। আলেমেরাও পারে না, এখানে অনেক জায়গায় আসছে। সাধারণ জেনারেল মানুষগুলো আসে অনেকে। জোরে করে আল্লাহু আকবার। বাবা, এলেম এক জিনিস, আমল আর এক জিনিস। বক্তব্য দেওয়া যায়, হারুনের মতো বড় বড় বক্তব্য সংসদের মধ্যে দাঁড়িয়ে 2-4টে চাপাবাজি আয়াত বলে 2-4টে কথা বলা যায়। এখন সেই চাপাবাজির রোগ মুক্তি মুখে তার জীবনের ইতিহাস ধরা পড়ে গেল। জোরে বলো ঠিক। চাপাবাজ এদের বক্তব্য শোনা কখনো মুসলমানের জন্য দাঁড়িয়ে যাবে না। 2-4টা আয়াত শুনে কাউকে মনে করবেন না এটা খুব ভালো মানুষ। কথা কোন ঠিক করে ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লামা ইমাম কাকি কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। নামাজে জানাজার জন্য মাঠের মধ্যে নিয়ে আসলেন। হাজার হাজার উলামায়ে কেরাম, তার ছাত্র বন্ধু বান্ধবেরা সবাই দাঁড়িয়ে আছে। যোগ্য যোগ্য আলেম। তার এক ভক্ত ডাক দিয়ে বলে, হুজুর মৃত্যুর আগে বলে গেছেন যার মধ্যে 3টা গুণ থাকবে সে যেন জানাজা নামাজ পড়ায়, নাইলে জানাজা নামাজ ছাড়া যেন তার দাফন করানো হয়। কি তার গুণ? বলে 1 নম্বর গুণ হলো জীবনে তার কোনদিন তাহাজ্জুদের নামাজ ছুট যায় নাই। ফরজ নামাজ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, তাহাজ্জুদের নামাজ জীবনে কোনদিন যার ছুট যায় নাই। এই জায়গার মধ্যে যদি বলা হয়, এরে গাইবান্ধা জেলার ভাইয়ারা, এখানে তাহাজ্জুদ জীবনে কোনোদিন ছুট যায় নাই, বলেন একজন হাত। আমি আবুল কাসিম সরকারেরও হাত উঠবে না। ঠিক ওয়াজ তো এগুলোই। আগের অলিরা, আগের বক্তারা ওয়াজ শিখাইতেন, আমল শিখাই ওয়াজ করাইতেন। কথা কোন ঠিক। এখানে তাহাজ্জুদ বাদ দেয় নেই এমন একটা লোক পাওয়া যাবে না। তাহলে বোঝা যায় এই জায়গার মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ নাই। তাহাজ্জুদ, ফজরের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ ছুট যায় নাই এমন একজন লোক। 2 নম্বর লোক হচ্ছেন যার জীবনে কোনোদিন ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত বাদ যায় নাই। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। এরে গাইবান্ধা জেলার যুবকেরা, ফজরের নামাজের ফরজের 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত সুন্নাতের কত দাম জানেন? আমার রাসূল বলেন, এই গোটা পৃথিবী যদি বিক্রি করানো হয়, আর এই সম্পদ যদি এক পাল্লায় রাখানো হয়, আর আল্লাহর হুকুমের 5 ওয়াক্ত নামাজের ফজরের নামাজের 2 রাকাত সুন্নাতের এত দাম, এত মূল্য, যাহা গোটা পৃথিবীর সমতুল্য এই ফজরের 2 রাকাতের সুন্নার সমতুল্য হয় না। একটু হাত তুলে সবাই আল্লাহু আকবার বলেন। এইভাবে হাতটা নাড়া দিয়ে একটু আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ফজরের ফরজ না, ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের এতই দাম, জীবনও যার কোনোদিন কাজা হয় নাই এমন একটা লোক। 2 নম্বর, 1 নম্বর হলেন তাহাজ্জুদ, 2 নম্বর হলেন কি? ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত। 3 নম্বর শোনার পর আল্লাহু আকবার বলবেন। 3 নম্বর আমলটা হলো জীবনে তার কোনোদিন তাকবীরুল্লাহ নামাজ মিস হয় নাই। তাকবীরুল্লাহ কাকে বলা হয় যদি প্রশ্ন করি, অনেকেই জানে না। কথা কোন ঠিক কেন? তাকবীরুল্লাহ কাকে বলা হয়? তাকবীরুল্লাহ কাকেই বলা হয়, শুনেন শুনেন, ওয়াজগুলো শিখে দেন। তাকবীরুল্লাহ কাকেই বলা হয় যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার আগেই আপনাকে তাকবীর বাঁধতে হবে, এটাকে বলে তাকবীরুল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তার ছাত্ররা ডাক দিয়ে বলে, হুজুর আজকে কেন কান্দেন? বাবা মারা গেছে তার কথা খেয়াল করেছে না, মা মারা গেছে তার জন্য কান্দেন না। কি হারিয়েছে? কয় আমি যা হারিয়েছি আর কোনদিন ফেরত পাবো না। বলে কি হারিয়েছেন? বলে আজকে 40 বছর নামাজ পড়লাম, 40 বছরে একটা দিন তাকবীরুল্লাহ মিস হয় নাই। আজকে আমার জীবনের 40 বছর পর একটা দিন তাকবীরুল্লাহ মিস হয়েছে, এই জন্য আমি কান্দি। আল্লাহর ইমাম আবু হানিফা ছোট্টবেলায় কোরআনুল কারীমের তাফসীর করেছেন, বুখারী শরীফ মুখস্থ করেছেন। এত মেধা আল্লাহ তাআলা তার দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা জামানায় একটা বাহাজ হয়েছিলেন, একটা খ্রিস্টানের আর একটা মুসলমানের। খ্রিস্টানেরা 3টা প্রশ্ন করেছিলেন মুসলমানদেরকে, মুসলমানেরা জবাব দিতে পারে নাই। ওই পথ দিয়ে ইমামে আজম কিতাব বুকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। তার 3টা প্রশ্নই মুখস্থ ছিল, জবাব দেওয়ার মতো যোগ্যতা ছিল। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? ছোট মানুষ হলে কি হবে? এলেম তো আর ছোট না। এটা আমাদের দেশের ছোট ছোট পিচ্চিগুলো কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলে। 6666টা আয়াত মুখস্থ করা, এটা যদি সাধারণ মনে করে তাহলে একটা আয়াত একটা পৃষ্ঠা আজকে দিলাম, মুখস্থ করে কালকে একজন কোরআনের হাফেজকে শোনাবেন। তাহলে বুঝবেন যে কোরআনের হাফেজের মর্যাদা কত জোরে মানুষ দেখতে না। এটা কি বাংলা পাইলে যে বানাই বলেই বলবেন? একটা জবর, একটা পেশ, একটা মক, একটা ছোট্ট অক্ষর পাতলা নরম পরিবর্তন করার অধিকার এই যে 2 জন বাচ্চার মা গায়ে পাগড়ি দিলে, আমি মনে করি এটা গোটা এলাকার জন্য একটা গর্ব। এটা আল্লাহু আকবার বলে। মাদ্রাসার সভাপতির গর্ব, মাদ্রাসার মুহতামিমের গর্ব, তার বাবার গর্ব, গোটা এলাকার জন্য গর্ব। গাছ না হলে কি ফল হয়? আপনি ফল হবে? এই জায়গায় মাদ্রাসা না থাকলে কোরআনের হাফেজ কেমনে হইতো? কথা বলে আল্লাহু আকবার। সামনে আলোচনা আছে, আপনারা দোয়া করেন। চোখের পানি ফেলানোর কথা আছে। আমি যদি আমাকে আমার জন্য যদি দোয়া করেন, আমিন করেন। আমি শারীরিক থেকে নো ফিটনেস। আমি আজকে প্রায় 3.5 মাস ধরে এই ময়দানে কথা বলতেছি প্রতিদিন। আমরা শুধু পেশাদারি বক্তা না বাবা, আমাদেরকে খোঁজ নিবেন, আসবেন, দাওয়াত রইল। আল্লাহ তাআলা আমাকে দিয়ে 2টি মাদ্রাসা পরিচালনা করে। 2টি মাদ্রাসার পরিচালক আমি। 2টি মাদ্রাসার ক্লাস নিয়মিত নেই। আমার মুহাদ্দিসও আসছেন আমার সাথে। এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি বিজনেসও করি। শুধু ব্যবসা আমাদের ওয়াজ না, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আমরা শিক্ষক। আমিন বলে। 2-4টা ইসলামিক সংগঠনের দায়িত্বে আছে। ইসলামিক বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল আছে, বিভিন্ন মিটিং মাটাং করে বেড়াইতে হয়। তো সুতরাং এই যে শারীরিক, এটা আল্লাহর নেয়ামত, এটা আপনাদের দোয়া। আমিন বলে। আমি আপনাদের ছোট ভাই, কারো সন্তান, কারো ভাই, কারো নাতির মতো বয়স। আপনারা একটু দোয়া করবেন আমার জন্য। আমাকে এত দূর থেকে নিয়ে আসছেন, শুধু দিনাজপুর থেকে গাইবান্ধায় আসছি। আমি যদি 2টা কথা না বলতে পারি তাহলে আমার হক আদায় হবে না। এজন্য আল্লাহ যেন আমার শারীরিককে সুস্থতা দান করে। আমার 2 দিক থেকে, আমার সামনে আমার পিছনে মুরব্বীরা আছে। মুরব্বী মানুষ তো আমার কাছে বড় পছন্দের, কারণ দাড়ি পাকা লোক যদি আল্লাহর কাছে দোয়া করে ভাই, সেই দাড়ি পাকা লোকের দোয়া ফেরত দিতে আল্লাহ লজ্জা পায়। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম দাড়ি পেকেছিলেন এক ব্যক্তির, তার নাম মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিমের। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম তার দাড়ি পেকেছিলেন। কাঁচা দাড়ি থেকে যখন পেকে গেছে, তো ইব্রাহিম আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ এটা কি হলো? কয় কেন? কাঁচা থেকে পেকে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, তোর দাড়ি কাঁচা থেকে পাকার কারণে আল্লাহ তোর 1 ধাপ মর্যাদা বাড়িয়ে দিল। এই জন্য যাদের দাড়ি পাকে তাদের মর্যাদা কমে না, আল্লাহ বাড়ায়। এই যে মুরব্বীর কাতারে পড়ে গেল। মুরব্বীরা হচ্ছেন এমন যে মুরব্বীরা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নেই। সুবহানাল্লাহ।
জোরে কর। অনেক মুরব্বী দাড়ি পাকা লোক নিয়ে টেলিভিশনে যাইয়া আধা উলঙ্গ নর্তকীদেরকে অনুষ্ঠান দেখেন, নামাজের সময় নামাজ পড়েন না। বাবা তোমাদের পা গুলো আগাই দাও বাবা, তোমরা আর কতদিন বেঁচে থাকার আশা করো বাবা? তোমার বয়সটা এখন 60 হয়ে গেছে, 70 না হয়ে গেছে, তুমি যে এখনো বেঁচে আছো এটাই তো বিশাল। তোমাদের পায়ে হাত ধরি বাবা, মুরব্বী বাবারা, তোমরা আমাদের মাথার তাজ। আগের জামানার মুরব্বীদের সামনে যুবকের একটা বিড়ি ধরে খাইতে সাহস পাইত। এখনকার মুরব্বীদেরকে কেন মানে না? আমরা আমাদের বয়স তো অল্প, আমরা যদি প্রাইমারি স্কুলের স্যারদেরকে সামনে একটা সাইকেল ধরে যাইতে পারি নাই, জীবনে একবার সাইকেল থেকে নামতে দেরি হয়েছে, স্যার বাজারের মধ্যে আমাদের কান ধরে উঠে বসা করেছে। এই দিনগুলো গেল কোথা? কতক্ষণ ঠিক না? এমনি এমনি মানুষ হয়েছে, এমনি এমনি মানুষ হয় না। এই মানুষগুলোর দিকে তাকান, এমনি এমনি সুপার হয় নাই, এরা জুতা টেনে 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 সুপার হয়েছে। আল্লাহু আকবার। আমি এটা অহংকারের জন্য না, গর্বের জন্য না, বুঝানোর জন্য বলি। এই পিঠের মধ্যে আমার এখনো দাগ আছে, ওস্তাদের মায়ের দাগ। সুবহানাল্লাহ। এমন কোন অপরাধ বড় ধরনের করি নাই যে অপরাধে মায়ের খেয়েছে। জীবনে একটা হুজুর বলে যে সুস্থা দিত, সুস্থা দিতে গিয়ে বাতিটা ফিস হয়ে গেছে, তো বলছে নিজের টাকা দিয়ে বাতিটা লাগাইস। আমি বললাম হুজুর এটা কি আমার দোষ? এটা তো আমি বাতি দিলাম সুস্থা, কোম্পানি যদি দুর্বল বানায় আমি কি কেন বললাম? এই জন্য আমাকে পিটেছে। আল্লাহু আকবার। আমি যদি বলতাম না আর পড়বো না, তাহলে আমি কি আর আজকে এই জায়গায় আসতে পারতাম? জোরে কোন আল্লাহু আকবার। আমি মনে করলাম যে ওস্তাদের মায়ের আঘাত যেই জায়গাটা লাগছে, কমপক্ষে আল্লাহর কাছে বলবো, আল্লাহ রে আমার ওই জায়গাটা জাহান্নামের আগুন জ্বালাইও না। সুবহানাল্লাহ। বলবো দুই একটা ঘটনা আপনাদের কাছে বলবো, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন বলেন। ইমাম কাকি কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী একটু শুনাইলাম না? ওনার ছোটবেলায় ইনি 2 দিনে কোরআনের হাফেজ হয়েছে। ওই সুবহানাল্লাহ। এটা হাত তুলে বলেন তো আল্লাহু আকবার। এইভাবে হাতটা নাড়া দিয়ে আল্লাহু আকবার বলেন। একটু মজা নেওয়ার জন্য বলছি ভাই, একটু মজাও করি, আনন্দ করি, ওয়াজও হবে। দুটা দল বানাই দিই আল্লাহু আকবার বলার জন্য। রাত গভীর হয়েছে, একটা হলো বিবাহিত আর একটা হলো অবিবাহিত। যারা যারা বিয়ে শাদী করেন নাই একটু দয়া করে হাত তোলেন তো দেখি কতজন আছেন। লজ্জা করিয়েন না, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। এই অবিবাহিত ভাইয়েরা হাত তোলেন, 2 হাত টন টন করে দেন। এই অবিবাহিত দলটা আমার মাননীয় সভাপতি মহোদয়, মারহাবা। আপনারা তাকবীর দিবেন, আর বিবাহিতরা আমার এই মুরব্বীদের দল। দেখি কোন দলের আওয়াজ বেশি হয়, একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। প্রথম অবিবাহিতরা দিবেন। অবিবাহিত যারা বিয়ে শাদী করেন না এই তাকবীর দিবেন। এই খেলার প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন তারা সবাই কামিয়াব। রেডি হন? উঠেছে? গলাটা ছেড়ে দেন, জোরে কর। আমি কোরআনের আয়াত পড়বো বাবা, হাত নামাও। কোরআনের আয়াত পড়ে যখন থামবো তখন অবিবাহিতরা হাত তুলে তাকবীর দিবেন, তারপরে দিবেন বিবাহিতরা। দেখি কোন দলের আওয়াজ বেশি হয়। মারহাবা কর। রেডি হন? প্রথম অবিবাহিতরা আগে গলাটা মারেন। এই তো দেখেন কত মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন না এই আয়াতটা শুরু করবো তখন তখন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এটা কোন দল? এদের বিয়ে হবে না চাচা, এদের আওয়াজে নেই, বিয়ে কেমনে হয়? এবার দেখা যাবে আমাদের বিবাহিত দলের ভাইয়ারা একটু হাত তুলে দেখার তো বাবা আছে। খেলা হবে, এই জোরে বলেন খেলা হবে। একটু জোরে আল্লাহু আকবার আগে বলেন তো দেখি ফাইনালি। তোদের মাঠ সারা লাগবে রে। এবার দেখবি কি আওয়াজটা দেয়। মারহাবা কর। এবার জোরে তাকবীর হবে বিবাহিতদের। দেখি ইনশাআল্লাহ, আমাদেরকে তো সারা জীবন হারাইছে এরা, আজকে দেখা হবে আমাদের খেলা। জোরে কর মারহাবা। খেলা সবসময় সবার একরকম হয় না, হার জিত কিন্তু হয়। জোরে কর ঠিক কেনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। এটা কোন দল দিল? মানে আপনার দল চলছে। মারহাবা কর। এটা ফাইনাল না, এটা সেমি, আর ওটা ফাইনাল পরে দেবো ভাই। মারহাবা কর। আচ্ছা, আপাতত যদি দুই দল এক হই, বলেন তো আওয়াজ বাড়বে না কমবে? কমপক্ষে এলাকা থেকে শয়তানকে পিটাইতে হবে। এই শয়তান পিটানোর হাতিয়ার হচ্ছেন আল্লাহু আকবার। এবার যদি আসতে দেন তাহলে মনে করবো আপনি শয়তান পিটাইতে চান না। শয়তান যদি মারতে চান তাহলে একটা জোরে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ? সবাই দিবেন, সবাই দিবেন। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আপনার মুখ থেকে যদি এত গভীর রাত্রে আল্লাহকে বড় বলো, তাহলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? জোরে কন। আরেকটি ঘটনাটা বললে আপনারা আরো শুধু জোরে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার কত বড় শক্তি জানেন? দুনিয়ার জমিন থেকে কোন মানুষের ক্ষমতা আছে, কোন রাষ্ট্রের ক্ষমতা আছে যে আল্লাহর আরশকে কাঁপাবে? কারো ক্ষমতা আছে আল্লাহর আরশকে কাঁপায়? কিন্তু কিছু মানুষের আল্লাহু আকবারের আওয়াজে আল্লাহর আরশ কাঁপে। আল্লাহ ডাকতে বলে, হ্যাঁ ফেরেশতা, বলে কার এমন সাহস ক্ষমতা রে আমার আরশ কাঁপায়? আল্লাহ বলে, আল্লাহ, এটা দুনিয়ার কোন রাজা বাদশার ক্ষমতা না, কোন শক্তি না, কোন সেনাবাহিনী না, কোন অস্ত্র না। এটা আল্লাহ তোমার প্রিয় বান্দার আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনিতে তোমার শেয়ার কাটে। বান্দাটা কে আমার? ওই যে আব্দুর রহমান, ওই যে খাদিমুল ইসলাম, মারহাবা কর। ও যখন বিপদে পড়ছে তখন আল্লাহ বলে ডাকতেছে। একটু চিৎকার দিয়ে আল্লাহ দেখবেন। প্রত্যেকটা আল্লাহওয়ালা মানুষ যখন কেউ তার পাশে থাকে না, তখন এই আল্লাহওয়ালার মানুষটা আকাশের দিকে তাকিয়ে থাকে। আল্লাহু আকবার। এই ফাঁসির কাস্টের আসামিগুলো যখন ফাঁসির কাস্টে যাচ্ছিল, তাদের জান ভিক্ষার জন্য খাতা গিয়েছিল তাদের সামনে যে ভিক্ষা চান। ওরা নিচের দিকে না তাকাই উপরে তাকাইছে। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ওরা জানে যে নিচের করার কিছু নেই, উপরে যা কিছু সবে উপরে আছে। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আমরা কমপক্ষে দুই দলে এক হয়ে যদি আমরা আল্লাহু আকবারটা বলি, একটা উপকার হবে যে কিছু না কিছু এখানে মাহফিলে। আর দুই নম্বর হচ্ছে শয়তানকে আমরা বিতাড়িত করব ইনশাআল্লাহ। এবার সবাই দুই হাত উঁচু করে এত জোরে একটা তাকবীর দিবেন যাতে করে আশেপাশে সব ঘুমন্ত মানুষের ঘুমগুলো ভেঙে যায়, তারা যেন কোরআনের মাহফিলে ছুটে আসে ইনশাআল্লাহ। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ومكروا ومكر الله والله خير الماكرين। এবানি সকলের নয় শুধু মুমিনের, এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যত্ন করে দিলাম কোরআন, আল্লাহ বলে যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও। আমার কথা মনে পড়লে কোরআন খুলে দেখিও। আমার কথা মনে পড়ে কোরআন খুলে দেখিও। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। আল্লাহর বিধান যত বড়, জীবন তত বড় নয়। কোরআন নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, এইভাবে থাকি। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো কি ধরে জ্বালান, সংসদে জ্বালান। নারায়ে তাকবীর, আল
গতকালকে এক মাহফিলে বললাম জাহান্নামে কে কে যাবেন, দুইজনকে আল্লাহু আকবার। আমি বললাম চাচা জাহান্নামে যাবেন, কর না, হাত তুললেন, কয়েকবার থুকু। এমন করবেন না বাবা, এটা মাহফিল, আবেগে না বাবা, বিবেকে। একটু চিৎকার দিয়ে ধরে কন, ঠিক কেন বলবো? আমার হাতে তো বেশি টাইম নাই, আর আমি তো অনেক লম্বা আলোচনা করতে পারবো না। আগামীকাল এখান থেকে সিলেট হবিগঞ্জে যায় মাহফিল। বোঝেন তাহলে কত লম্বা সফর আমার। আল্লাহু আকবার বলেন। দিলটা নরম করে দেন। এখন কথাটা বলছি, আপনারা কাঁদবেন, একটু পরে কাঁদবেন, চোখের পানি আসতেই হবে। কারণ আল্লাহর কোরআনের আলোচনা না, আমার কোরআনের আল্লাহর কোরআনের আলোচনা। আবু জেহেল আবু লাহাবে ঠিক থাকতে পারে নাই, আর আপনারা পারবে? আল্লাহু আকবার বলেন। আবু জেহেল আবু লাহাব সারাদিন আইন করছে কোরআন থেকে যেন কেউ না শোনে। তারা আইন করছে, রাত্রের বেলা ওরাই কন্ট্রোল করতে পারে না, ওরা যে চুপ করে যাইয়া মাথা টাথা ঢাকা দিয়ে কোরআন শুনছে। একবার আবু জেহেল ধরায় পড়ে গেল, আবু লাহাব ধরায় পড়ে গেল। নেতা, আপনারাই নেতা, বড় বড় কথা বলেন, আপনারাই শোনেন। কই শোনো বাবা, বলি ঠিক, কিন্তু কন্ট্রোল করা যায় না। আমার কাছে শোনেন একটা ভালো ঘটনা। একবার আবু জেহেল আর আমার নবী একেবারেতে দাওয়াত পাইছে। সুবহানাল্লাহ। প্রতিবেশী না, আবু জেহেলের বাড়ি আর নবীর বাড়িতে খুব দূরে। দেখছি না আমরা, আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে আমার নবীকে মক্কার মধ্যে আসতে হয়। এই জন্য আবু জেহেল মাঝে মাঝে গরম গরম খুব দেখাইতেন। কারণ যার বাড়ির আগিনা দিয়ে বেড়া যায়, হাঁটা যায়, তার সারা জীবন একটা দাপট থাকে। একটু হলে দরজা লাগায়, একটু হলে বেড়া লাগায়, রাস্তা হাঁটতে দেয় না। কিয়ামত পর্যন্ত যারা রাস্তা বন্ধ করবে মানুষের চলাফেরের, তারা সবাই আবু জেহেলের দল। কথা কন ঠিক কেন? রাস্তা বন্ধ করবেন না, রাস্তা আপনার পাপের না, রাস্তা চলাচলের জন্য দরজা খুলে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন, যার রাস্তা মানুষ খুলে দেয় তার জন্য আল্লাহর জান্নাত খুলে দেওয়া হয়। আল্লাহু আকবার। আবু জেহেল কিছু হলে রাস্তা বন্ধ করে দেয়। আল্লাহ নবী ঘুরে ঘুরে কাবা দেশে। আল্লাহ নবী মনে মনে খুশি, আবু জেহেল আমার বাড়ির সামনে হয়ে উপকার হয়েছে। বলে কেন? রাস্তা বন্ধ করলে আমি দূর দিয়ে আসি, কদমে কদমে সওয়াব বাড়ে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? সুবহানাল্লাহর সাথে দুশমনী আছে? একটা সুবহানাল্লাহ যদি জোরে কর, আল্লাহ আপনার সুবহানাল্লাহর বিনিময়ে আপনার নামে একটা জান্নাতে গাছ রোপণ করে। কিপটার বাচ্চারা সুবহানাল্লাহ কর না, টাকা চাচ্ছি। সুবহানাল্লাহ কইবেন, সুবহানাল্লাহু তামলাহুল মিজান ওয়া আলহামদুলিল্লাহি তামলাহুল মিজান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা বলবে, আল্লাহ তাআলা আমলনামাগুলোকে ভারী করে দেন। প্রথমে আল্লাহ তাআলা আমলের মধ্যে দিবে ফরজের ইবাদত। কিসের ইবাদত? ফরজের ইবাদত দিয়ে দেখা যাবে যে টান টান জান্নাতে যাইতেছে না। আল্লাহ বলবে, না না, আমার বান্দাকে এত তাড়াতাড়ি জাহান্নাম দেব না। আমার বান্দার জীবনে যত নফল সুন্নত আছে সবগুলোকে পাল্লায় দাও। এবারও দিবে, তারপরও দেখা যাবে না, টান টান জান্নাত যাইতে পারতেছে না। আল্লাহ বলবে, না না, এত তাড়াতাড়ি জাহান্নাম দেব না। আমার বান্দার জীবনে কোরআন হাদিসের মজলিসে কোন জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের জিকিরগুলো করেছে, ওগুলোকে ওদের মতো ভারী করে দিয়ে আমার বান্দার উম্মতের আমলনামায় দিয়ে দেয়। এরপরও দেখা যাবে জান্নাত যাইতে পারতেছে না। স্লাইড স্লাইড সরিষার দানার মতো একটু আমল হলে জান্নাত যাওয়া যাইতে। কি দুঃখটা চাচা দেখেন তো, খালি মাছটা ধরলো, ধরে উঠাইছে, ঝটকি চলে গেছে। এর মতো দুঃখ আছে? কথা কর ঠিক করে। এত ঠেলাঠেলি করে পাল্লা কাছাকাছি আসলো, সরিষার দানার মতো সামান্য আমল একটু কারণে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ বলবে, আমার বান্দার আর কিছু নাই। ফেরেশতারা বলবে, আল্লাহ একেবারে চিরনি অভিযান দিয়ে দিয়ে বাহির করছি, আর কিছুই নাই। আল্লাহ কয়, তারপরও দেখি তো কোনো ওসিলা পাওয়া যায় কি। সুবহানাল্লাহ, বাড়িতে কর। আল্লাহ ডাকতে বলবে, আমার বান্দার জীবনে কে কে সৎ বন্ধু আছে, নেককার বন্ধু আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
যুবকেরা, বন্ধুই যদি বানাইতে হয় একজন সালিহিন মুত্তাকিনকে বন্ধু বানাই নিও, একজন পাঁচ ওয়াক্ত নামাজি বন্ধুকে বন্ধু বানাই নিও, একটা মক্কর খুশকরকে বন্ধু বানাইও না। ওই নামাজি বন্ধু যদি নামাজে যায়, তোমার ওই নামাজি বন্ধু তোমাকে ছাড়া নামাজে যাবে না। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আলেমকে নিয়ে বন্ধু বানাই, আর আলেম দেখলে খালি শরীর চুলকায়, এরা 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 মৌলবাদী। কথা বল ঠিক না? চুলকানি হয়, খাউসানি চুলকানি না। তোর জানা জানা মাস এই বাংলা আমাদের বগুড়ার একটা বক্তা আছে, ওটার নাম হলো রুহুল আমিন যুক্তিবাদী না। চাচা খুব মুরব্বী হলো, একটু ঝাল মরিস। কথা কর ঠিক না? তার এক বক্তব্য আমি শুনি আর মুসুর মুসুর হাসি। ওই এক জায়গায় বলছে, যদি হুজুরদের পিছনে রাখছিস রে বুড়া বেড়া, তাহলে তোর আমি 12টা বাজাবো কখন জানিস? মৃত্যুর পরে। জানা জানা মজা এমন ভুল দোয়া পড়ি তো 12টা বাজাবি, জানা জানা মাস ভুল পড়িন তোর দোয়া। আবার আর একটা জায়গায় দেখাই দিন, বলে কি 2 লাখ টাকা দিয়ে গরু নিয়ে আসছিস, আরবিতে মন নামে কোরবানি দিন। তখন দেখিস তো কেমন ঠেলাটা পাবো। নাওয়াইতু আন উসালিল্লাহি তাআলা ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আবুল কাসিম সরকার আল্লাহু আকবার। এটা কেমন করে বুঝবো? তুই চুপ করি, তোর আবির মন নামে কর, গরু তোর নাম বল, হুজুরের সাথে বেয়াদবি। কথা কর ঠিক কথা। ভাইজান খবরদার, ওলামায়ে কেরামের সাথে লাগিও না বাবা। ওলামায়ে কেরাম হচ্ছেন নায়েবে রাসূল, এরা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া। এদেরকে মহব্বত করলে মদিনার নবী খুশি হয়। একটু চিৎকার দিয়ে জোরে কান আল্লাহু আকবার। একটু জোরে কান, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দিলটাকে নরম করে দেন। আমি 2 ফোঁটা চোখের পানি ফেলানোর কথা আমি আপনাদের সামনে বলে দেই। এরে ভাইজান, আল্লাহর ওলি রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করেছেন। এত বড় একজন আল্লাহওয়ালা মানুষ রাষ্ট্রের দায়িত্ব পালন করা চলাকালীন প্রতি রাত রাত্রের মধ্যে দারোয়ানের পোশাক পরিধান করে রাষ্ট্রের মধ্যে পাহারাদার হয়ে বেড়ায়। মারহাবা কর। রাষ্ট্রের মধ্যে পাহারাদার হয়ে বেড়ায়। একদিন হঠাৎ গভীর রাতে কোরআনের তেলাওয়াত তার কানের মধ্যে আসে। কোরআনের তেলাওয়াত গভীর রাত, এত কোরআনের মধুর তেলাওয়াতকে তেলাওয়াত করে তাকিয়ে দেখে সরকারি বাতি, রাষ্ট্রের বাতি, আলোর মধ্যে একটা ছোট্ট বাচ্চা, 10 বছরের বাচ্চা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। বাচ্চাটার কাছে যায় বলে, বাবা এত গভীর রাত হয়েছে, তুমি কেন সরকারি বাতির মধ্যে কোরআনের তেলাওয়াত করো? বাচ্চাটা কোরআন বন্ধ করে ডাক দিয়ে বলে, যুবক, আমি এত গরিব, এতই গরিব, আমার বাড়িতে কেরাসিন তেল কেনার মতো সামর্থ্য নাই। আমি আলোর মধ্যে কোরআন পড়বো এমন আলো আমার বাড়িতে নাই। এই জন্য প্রতি রাত আমি সরকারি বাতির মধ্যে কোরআনের তেলাওয়াত করি, মুখস্থ করে সকালবেলা আমি উস্তাদের কাছে কোরআন শোনাই। কোনো সমস্যা? বাদশা নিজেই ডাক দিয়ে বলে, না না, এখন পরিচয় দিলে ভেজাল হয়ে যাবে, এখন বলা যাবে না। বাদশা ডাক দিয়ে বলে, বাবা তোমার কি বাবা মা কেউ নাই? এত রাত তোমার বাবা মা তোমাকে বীর থেকে ছেড়ে দেয়? সন্তানটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, যুবক, পৃথিবীতে একটা গরিব বাবা মাও যদি হয়, গভীর রাত্রে কোনোদিন তার সন্তানকে রাত্রে ছেড়ে দেয় না। তুমি বুঝতে পেরেছো? আমার বাবাও নাই, মা নাই, আমি একটা এতিম ছেলে, আমার কেউ নাই। লোকটার কথাটা শোনার পর, ছেলেটা কথা শোনার পর বাচ্চার দিলটা একটু নরম হয়ে গেছে। একটু চিৎকার দিয়ে আল্লাহ। মাঝে মাঝে কথা বলবেন, দিলটা নরম হবে, এখন কাঁদবেন। এই 2-4 মিনিট 10 মিনিটের মধ্যে আমার বক্তব্য খরচ হয়ে যায়। বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বাচ্চা ডাক দিয়ে বলে, বাবা তুমি কি আমার বাড়িতে যাবা? কেন? বলে, আমার ঘরের মধ্যে তোমাকে একটা ঘর ছেড়ে দেবো, তোমাকে রাজকীয় রুম ছেড়ে দেবো, আমার ঘরের মধ্যে প্রতি রাত কোরআনের তেলাওয়াত করবা।
আলো আছে, খাবার আছে, 3 বেলা তুমি আমার বাড়িতে লজিং খেয়ে খেয়ে মাদ্রাসায় পড়ো। এরে বাবা, তুমি কি রাজি? বলে হ্যাঁ, যেহেতু গরিব মানুষ, তোমার বাড়িতে লজিং খেয়ে যদি 3 বেলা যদি আমি কোরআন পড়তে পারি তাহলে তো আমার ভালো হয়। বাদশাহ নিয়ে আসলেন রাজ দরবারে, তার বাড়িতে একটা বড় শাহানশাহ রুম ছেড়ে দিলেন, তার জন্য আলো ছেড়ে দিলেন, বিছনা ছেড়ে দিলেন। ভাইজান, বাদশাহ যখন বাচ্চাটাকে বিছনার মধ্যে শোয়াই দিয়ে বাদশাহ নিজেই ঘুমার জন্য যখন বিছনায় গেছে, হঠাৎ করে বাদশাহর অন্ধকার ঘরটা আল্লাহ আলোকিত বানিয়ে দিয়েছে। গোটা ঘর নূরের আলোয় ঝলমল করে, গোটা ঘরটা নূর দিয়ে এইভাবে ঝলমল করে। বাচ্চাকে মধুর কণ্ঠে, বাদশাকে মধুর কণ্ঠে কে যেন ডেকে বলতেছে, এরে বাদশাহ, চোখ দুটি খোল করে কেন? বলে দেখ তোর কাছে আজকে কে এসেছে। এরে বাদশাহ, তুই একটা বার দেখ, আজকে তুই যে কাজটা রাত্রে করেছি, একজন কোরআনের খাদেমকে, একজন কোরআনের হাফেজকে জায়গা করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার এই কাজটাকে এত পছন্দের করেছে যে মদিনার নবীকে মদিনা থেকে উঠাইয়া তোমার ঘরে পাঠিয়ে দিয়ে তোমাকে সালাম দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার, জোরে হাত তুলে আল্লাহু আকবার। এইভাবে হাতটা দিলে বাচ্চাটা দিয়ে বলে, যখন আল্লাহর নবী আমারে ডাকছে, আমার সাথে মোলাকাত হয়েছে, বিশ্ব নবী যাওয়ার আগে বাচ্চার কপালের মধ্যে চুম্বন দিয়েছে। ঘুম ভেঙে গেছে আল্লাহর বান্দা, ঘুম থেকে উঠে কান্দে, হাঁপাচ্ছে। তার পাশের মধ্যে তার বিবি ঘুমিয়ে আছে, নাম তার ছিলেন বাচ্চা হারুনুর রশিদ। জোরে কর। বাচ্চা বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, একই বিছনায় ঘুমিয়ে আছি, তুমি কি হইল, কি দুঃস্বপ্ন দেখলা যে তুমি এখন হাঁপাচ্ছ, তুমি কান্দো? ডাক দিয়ে বলে, বিবি রে, একটু আগে বিশ্ব নবী, দয়ার নবী এসেছে, আমার কাছে সালাম দিল, আমার কপালের মধ্যে চুমু দিয়ে গেল। বাদশার স্ত্রী ডাক দিয়ে বলে, আল্লাহর জাতের কসম করে বলি, আমার স্বামী যে স্বপ্নটা বলেছে সত্য বলেছে, কারণ আমার স্বামীর কপালের মধ্যে বিশ্ব নবীর 2 ঠোঁটের চুম্বনের চিহ্ন আমি নিজের চোখে দেখেছি। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এখন কাঁদবে, এই ছেলে 2 মিনিট, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট, এখন কাঁদবে, চোখের পানি ফেলবে। আমি তো নিজেই নরম হয়ে গেল, তোমরা এখন কাঁদবে। যারা তোমরা আজকে এই আলোচনাটা শুনবা, একটু আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, পদ্মার আড়ালের মা ও বোনেরা আমার, উলামায়ে কেরাম ভাইরা আমার, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়ারা, এখন তীরটা নরম করে দিবেন বাবা, 2 ফোঁটা চোখের পানি আপনারা। আমার জীবনে সব থেকে একটা ঐতিহাসিক ঘটনাটা আমি 2-3 মিনিটের মধ্যে বলে দিয়ে আমি আলোচনা শেষ করে দোয়ার মধ্যে চলে যাব। ভাইজান, এই বঙ্গের মধ্যে আমার মাহফিলটা ছিল, সেই বঙ্গে লালমনিরহাট জেলার মাদ্রাসা কেন্দ্রিক একটা মাহফিল ছিল। কমপক্ষে 10 জন কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি প্রধান। আজকে যেমন 2 জন কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি দিলেন, ওই দিন ছিল 10 জন কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি। 10টা বাচ্চা ভাই সিরিয়ালে দাঁড়িয়ে গেলেন, কোরআনের হাফেজ মাথায় পাগড়ি এইভাবে পেঁচাই দেওয়ায় আমার কাজ। একে একে করে 9 জন বাচ্চা ভাই সিরিয়ালে দাঁড়াই গেছে, সবার মাথায় পাগড়ি পেঁচাইতে শুরু করলাম। 10 নম্বর বাচ্চাটা ওই মাঠে মঞ্চের ওই কোণের মধ্যে দাঁড়িয়ে আছে। বাচ্চাটার মাথায় যখন পাগড়ি পেঁচাইতে গেলাম, বাচ্চাটার মাথাটা হেট করে দিয়ে ফুপাই ফুপাই কান্দে।
বাচ্চাটার কান্না দেখে আমার সন্দেহ লাগলো যে কোনো না কোনো বাচ্চার আঘাত আছে যার জন্য কান্না। এমনি এমনি চোখের পানি আসে না বাবা, কোনো কিছু আঘাত পেলেই তো চোখের পানি আসে বাবা, চোখের পানি তো এমনি আসে না রে বাবা। বাচ্চার মুখটা এইভাবে উঠিয়ে বললাম, তুমি কেন কান্দো বাবা? বাচ্চাটা আমার দিকে তাকিয়ে বলে, হযরত, আমার 9 বন্ধুর মাথায় পাখি পড়াইলেন, তারা কাঁদে না, আমি কেন কাঁদি জানেন? আমার 9 বন্ধুর পিছনে তাকিয়ে দেখেন তাদের মাথার ছায়া হিসেবে তাদের বাবাগুলো দাঁড়িয়ে আছে। মাদ্রাসার কমিটি সভাপতি সব বাবাদের জন্য একটা করে টুপি আর একটা করে রুমাল উপহার দিবি। আমারও বাবার জন্য আছে, কিন্তু তাদের 9 বন্ধুর পিছনে তাদের বাবাগুলো দাঁড়িয়ে আছে। আমার পিছনে তাকিয়ে দেখেন আমার বাবা নাই, আমার পিছনে শূন্য, আমার পিছনে ফাঁকা। আমার পাত্রী নেওয়ার 3 দিন আগে আমার বাবা আমাকে ফাঁকি দিয়ে আমাকে এতিম বানিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমার মাথার পাগড়িটা কে দেখবে? আমার মাথার পাগড়িটা আমার বাবা থাকলে কতটা আনন্দ পাইতো, আমার পিছনে দাঁড়িয়ে থাকতো। এই বলে বলে বাচ্চাটা যখন কান্না শুরু করে দিল, আমি বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললাম, বাবা কান্দিস না, জীবনে বাবা সারা জীবন কারো থাকে না। আমিও তো কপাল পোড়া একটা সন্তান, আমিও যেই দিন হাফেজ হয়েছি, মাথার পাগড়ি নেওয়ার সময় সেই দিন আমার বাবাকে মঞ্চে আমিও পাই। আর তোর মাথায় পাগড়ি পেঁচাইয়া দিলাম, তোর মা দুঃখিনীকে যাইয়া পদ্মার ভিতরে যাইয়া দেখা ভিতর পাগড়িটা। তোর মা যেহেতু আছে, তোর মা তো মাহফিলের মধ্যে আছে। বাচ্চাটা হাউমাউ করে কান্দে আর ডাক দিয়ে বলে, হযরত, আমার বাবার কয়েক বছর আগে আমার মা দুঃখিনী দুনিয়ার থেকে আমাকে এতিম বানিয়ে দুনিয়ার থেকে চলে গেছে। আমি এতিম, এই দুনিয়াতে আমার কেউ নাই হযরত। বাচ্চাটার কান্না দেখে আর নিজেকেও কন্ট্রোল করতে পারলাম না। মাহফিলের মধ্যে কান্নার একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল, সবাই কান্দে। এতিম যারা, তারা বাবা হারার বেদনা খেয়াল করেছে, মা হারার খেয়াল পড়ে গেছে। আরে ভাইজান, যাদের মা নাই বাবা নাই, তোমার দিলটা একটু নরম করে দাও তো বাবা। তুমি তোমার মায়ের জন্য 1 ফোঁটা চোখের পানি তুমি বাহির করতে পারো কিনা? তোমার বাবা নাই রে, দুনিয়ার জমিনে সব থেকে দামি জায়গা হলো মায়ের বুকে সন্তানের একটু জায়গা। এই যে কিছুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী পরিবার, বেগম জিয়া 7 বছর যাবত নিজের সন্তানের মুখ দেখে নাই। যুক্তরাজ্যে যখন বেগম জিয়া গেলেন, তার কলিজার টুকরো সন্তান তারেক দৌড় দিয়ে গাড়ি থেকে মায়ের বুকের মধ্যে যায় মাথা লাগাইছে। ইউরোপের পুলিশগুলো পর্যন্ত তারা এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, পৃথিবীতে সব থেকে দামি বন্ধন যদি থাকে, দামি সম্পর্ক যদি থাকে, এটার নাম হলো মা আর সন্তানের সম্পর্ক। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। চোখের পানি বাচ্চাটাকে কাঁদতে বললাম, বাবা তোর বাবা নাই মা নাই, তাতে কি হয়েছে? তোর মাথায় পাগড়ি দিলাম, যা বাবা, আগামীকাল ফজরের নামাজের পর এই পাগড়িটা পরা অবস্থায় তোর মা বাবার কবরের পাশে যাইয়া কোরআনের তেলাওয়াত করবি। তোর মা বাবার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়েও দিতে পারে। ওই দিন মাহফিল থেকে কেমনে কেমনে আসা আমার হয় নাই। ফজরের নামাজের পর মাদ্রাসার মুহতামিম ডাক দিয়ে বলে, হযরত চলে মাদ্রাসার পাশের কবরস্থানে একটু জিয়ারত করে আসি। আমি বললাম, কার কবর জিয়ারত করব? বলে, গতকালকে যেই ছেলেটার মাথায় পাগড়ি দিতে গিয়ে আপনিও কেঁদেছেন, তার বাবা আমার কবর এই মাদ্রাসার পাশে। চলেন যাই কবরস্থানে মাটি কাঁপবো একটু জিয়ারা করার জন্য। কবরস্থানের পাশে যখন ফজরের নামাজের পরে যাই, কবরস্থানের ভিতর থেকে ফজরের নামাজের পরে কান্নার আওয়াজ। এত সকালবেলা কে কান্দে কবরের ভিতর থেকে?
কবরের ভিতরে ঢুকে যাইয়া দেখি এটা 3 দিনের তাজা কবর, আর একটা অনেক দিনের পুরনো কবর। ওই ছেলেটা, যেই ছেলেটা গতকালকে পাগড়ি নেওয়ার সময় নিজেও কেঁদেছেন, জনগণকেও কাঁদিয়েছেন, ওই ছেলেটা ফজরের নামাজের পর মাথার পাগড়ি নিয়ে একটা হাত বাবার 3 দিনের কবরের মধ্যে হাত দিয়েছে, আর একটা পুরানা কবরের হাতের মধ্যে মায়ের কবরে হাত দিয়েছে। আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে কান্দে আর বলে, মালিক রে, আমার এই পাগড়িটা যদি আমার বাবা থাকতো, আমার বাবাটা দেখে কতই না খুশি হতো রে মালিক। আমার মা দুঃখিনে যদি দাঁড়িয়ে থাকতো, আমার মা আমার পাগড়িটা দেখে দেখে কতই না খুশি হতো। কারণ একজন হাফেজ বানানোর পিছনে, একজন আলেম পাসার বানানোর পিছনে একজন বাবা মার যে কত কষ্ট, কত অবদান, এটা মুখে বর্ণনা করা যাবে না বাবা। আমরা তো ছোটবেলায় দেখছি আমার বাবা চিরা কাপড় পরে ঈদ করতো, আমার নতুন কাপড় দিত। আমার বাবার ঘাড়ের মধ্যে কালো দাগ পড়ে গেছে। বাবা, এটা কিসের দাগ? বলে এটা ঘাড় বহার দাগ। তুমি কেন এত কষ্ট করো বাবা? বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, রে বাবা, এত কষ্ট না করলে তোরা কিভাবে লেখাপড়া করে মানুষ হবি? আরে ভাইরা, সন্তান যদি মুখের সামনে কেটে যদি তোমার মা বাবার জুতা বানিয়ে দাও, তবুও তোমার মায়ের ঋণ তুমি কোনোদিন পরিশোধ করতে পারবা না, বাবার ঋণ তুমি কোনোদিন পরিশোধ করতে পারবা না। এই জন্য তোমাদের পা গুলো আগাই দাও রে বাবা। তোদের পায়ের মধ্যে হাত দিয়ে একটা অনুরোধ করে যায়, আমি আবুল কাসেম সরকার, আমার কোনো যোগ্যতা নাই, আমার তেমন কোনো ইলম নাই বাবা, যে এই ময়দানে আল্লাহ আজকে এত জনপ্রিয়তা একটা বানাইছে, এটা আমার মনে হয় আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। আজকে থেকে তোমরা প্রতিজ্ঞা করবা, জীবনে কোনোদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। হাজার হাজার টাকা খরচ করে মক্কা মদিনায় যায়, যদি নিয়ত দুর্বল থাকে হজ কবুল হবে না। টাকায় যদি ভেজাল থাকে হজ কবুল হবে না। ওয়াজিব ফরজ যদি তরফ হয় হজ কবুল হবে না। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি বাবা মার চেহারার দিকে একটা মুহাব্বতের নজরে তাকায়, প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ তাআলা একটা মকবুলিয়াত হজের সমতুল্য সওয়াব দেয়। হাত তুলে আল্লাহু আকবার কর। এইভাবে হাতটা নাড়া দিয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। আমি ছোট্ট করে একটা মায়ের নামে সঙ্গীত বলবো, মারহাবা বলবে? একটু জোরে বলেন, বলবে? দেখি কত জোরে মারহাবা বলেন আমি বলার পর। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। এইভাবে হাতটা নাড়া দিয়ে আল্লাহু আকবার বলে, এটা সরি বলেন আল্লাহু আকবার। আর একটু বলবো, হীরা নাকি শুনি অনেক দামি, হীরা নাকি শুনি অনেক দামি, সারা ঘর করে ঝলমল, তার চেয়েও অধিক দামি আমার মায়ের আঁচল, মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা বাবাকে কষ্ট দিবেন? কথা বলেন, কষ্ট দিবেন? মা বাবা যদি কারো এখানে থাকে, আল্লাহর রাস্তায় মাপ চেয়ে দিবেন। আমিন। একটু জোরে বলেন আমি। হ্যাঁ, বাবা আছে কারো এখানে? দেখেন তো ভাই, কার বাবা আছে? আছে?
দুই একটা লোকের বাবা আছে? কে আছে? হাত তুলে দেখান তো, কার বাবা এখানে আছে? তোমার বাবা আছে? দাঁড়াও তো, দেখো, দেখি, দাঁড়াও তো শোনা, তোমার বাবা আছে? এ ভাই, তোমার বাবা আছে? কোন তো চলে গেছে না? খবরদার, মা বাবাকে আজকের এই মাহফিল থেকে যাওয়ার পর বুকে টেনে নিবা, আমিন কর। মাকে দেয়া সালাম দিবা, ইনশাআল্লাহ কর। মাকে বলবা, মা তুমি আমাকে দুধের দাবিটা মাফ করে দিও। মা, কোন সন্তান যদি তার মা যদি তার কোন সন্তানকে দুধের দাবি মাফ না দেয়, কোনদিন সেই সন্তানটা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না বাবা। আল্লাহ সব মাফ হবে, ঋণ মাফ হবে না। এই জন্য মায়ের কাছে আমরা সকল সন্তানেরা ঋণী হয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? আমরা সকল সন্তানেরা মায়ের কাছে ঋণী ভাই, কারণ একটা সন্তান কেতাবে আছে কমপক্ষে 18 মণ দুধ খেয়ে মানুষ হয়েছে। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। মা কতবার দুধ খাওয়াইছে এটা কোনোদিন খাতা কলমে লিখে রাখছে? কোনোদিন 50 বার হয়েছে? চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক কিনা? মায়ের ঋণ আমরা কেউ কোনদিন পরিশোধ করতে পারবো না। এজন্য তোমাদের কাছে আমার অনুরোধ, প্রিয় গাইবান্ধা জেলার ভাইয়েরা, মা বাবার মনে কেউ কষ্ট দিবেন না। 3 শ্রেণী মানুষের কাছে দোয়া নেবে, এদের দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়। 1 নম্বরে মা বাবা, 2 নম্বর ওস্তাদ, 3 নম্বর মজলুম আল্লাহওয়ালা লোক। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহ। দাড়ি পাকা লোক, এদেরও তো আল্লাহর কাছে কবুল হয়, আমিন কর। শাহে দৌলা, বড় একজন আল্লাহর ওলি, দাড়ি পাকা মানুষ, একটু আমিন কর। তার সময় দিল্লি শাহী মসজিদের পাশে একজন বড় আলেম, দাড়ি পাকা। যুবকটা লোকটা যায় বলে, হুজুর আপনার দাড়িটা পাকা মানুষ, বুড়ো মানুষ, আপনার হাতটা আমার মাথায় দেন তো। সুবহানাল্লাহ, আপনার হাতটা আমার মাথায় দিয়ে একটা ফু দিয়ে দেন। আল্লাহর ওলি বলছে, এমনি এমনি কেমনি ফু দেই? আল্লাহ ওলি মানুষ, আলেম মানুষ, সূরা ফাতিহাটা বলে ফেলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আমিন বলে যখন ফু দিছে, দাঁত নাই একটাও, একে সব দাঁত পড়ে গেছে, বুড়ো হয়ে গেছে তো, ফোকলা হয়ে গেছে। ফু দিতে গিয়ে মুখের থুটা যাইয়া ওই যুবকের মাথায় লাগছে। সুবহানাল্লাহ, ফু এর দিনে মুখের লেলা যা ওই যুবকের মাথায় লাগছে। যুবক লাখটা এইভাবে আল্লাহর ওলির মুখের থুটা মুছকে নিয়ে এভাবে দেখে আর আকাশের দিকে তাকায় আর কান্দে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহর জন্দা যুবক লোকটা আল্লাহর ওলির মুখের থুটা লেলাটা নিয়ে কান্দে আর বলে, মালিক রে, সাহাবায়ে কেরাম যদি নবীর মুখের থু পাইতো, তারা নবীর থু মনে করে জিহ্বা দিয়ে চাটিয়ে খাইবে। তা আমি তো সারা দুনিয়া খুঁজলেও আর নবী পাবো না। নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নাকি নবীর ওয়ারিস। তো নবীর ওয়ারিসের মুখের থু আল্লাহর নবীর মুখের থু মনে করে মুখের মধ্যে চাটিয়ে গিলে ফেলছে। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বল। রাত্রের বেলা যখন যুবকটা বিছানায় ঘুমাইতে গেছে, হঠাৎ করে বিশ্ব নবী তার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক রে, চোখ দুটো খোল। বলে কেন? বলে দিনের বেলা একজন আমার ওয়ারিসের মুখের থু আমি নবীর মুখের থু মনে করে তুমি চেটে খেয়ে ফেলেছো। আল্লাহ পছন্দ করেছে, তোমার ঘরে তোমাকে সাজিয়ে দিয়েছে আল্লাহ আমাকে সালাম দেওয়ার। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আলেম ওলামাদেরকে কেউ অসম্মান করবেন না, কোরআনের হাফেজদেরকে বুকে টেনে নেবেন। এতিম, অসহায়, দরিদ্র যারা এতিম বাচ্চা, তাদের মাথায় হাত দিবেন। আল্লাহর কসম, আল্লাহর সিফাতের কসম, কোন এতিমের বাচ্চার মাথায় যদি হাত দেন, আল্লাহ রাসূল বলছেন সেজন্য আমি নবীর মাথায় হাত দেব। আমিন তো। একটা এতিমকে বুকে টেনে নেবেন, আল্লাহর নবীকে বুকে টেনে নেওয়ার সওয়াব। একজন আলেমকে মহব্বত করবে, একজন কোরআনের হাফেজ। আমিন তো। কখনো দুশমন মনে করবেন না বাবা। তোমাদের কাছে এই এলাকার যত আলেম আছে, সব আলেমদেরকে আপনাদেরকে আমানত রেখে গেলাম। আমিন তো। সকালবেলা উঠলেই তাদেরকে সালাম দিবেন, ভালো সম্পর্ক রাখবেন। আর কি, এই এলাকার যত আলেম আছে সবাইকে বলছি, আপনাদেরকে ধৈর্যওয়ালা বেশি হতে হবে। কারণ জাতিরা না বুঝে আমাদেরকে নানান কষ্ট দিতেই পারে, আর আমাদের হৃদয়টা বড় হতে হবে, আমরা যেন সবসময় ক্ষমা করতে দিতেছি। আমার নবীকে জাতিরা কম কষ্ট দিয়েছে, আমার নবী কি বদদোয়া করেছে বলেন তো? একটু জোরে করে আল্লাহু আকবার। তায়েফের মাটিতে আমার নবীকে পাথরের গুঁড়ো মেরে মেরে আমার নবীকে রক্তাক্ত করেছে।
জিবরাইল এসে আমার নবীকে বারবার কানে কানে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, গোটা পাহাড়টা আমার হাতের মুঠের মধ্যে বর্তমান, আমার হাতটা শুধু উল্টা করে দিয়ে চাপ মারবো, সমস্ত যুবকদেরকে মেরে ফেলবো। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, জিবরাইল এই কাজ করিও না। বলে কেন? বলে ওরা আমাকে না চিনে করছে, আমারে যদি চিনতো তাহলে ওরা এই কাজ করতো। আমি ক্ষমা করে দিলাম, তুমি তাদের উপর গজব ঢেলে দিও না। আমার নবী কি গজব না, দোয়া না করে উপকার করেছে না ক্ষতি করেছে? পরবর্তীতে এই তায়েফের দেশ আল্লাহ তাআলা পরবর্তীতে গোটাটা মুসলমান হয়েছে। একটু জোরে কারণ আল্লাহু আকবার। আমার নবী মক্কা যখন বিজয় করলেন, মক্কার মানুষেরাও আমার নবী সাধারণ ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করলে কোনোদিন সম্মান কমে না, ক্ষমা করলে আল্লাহ তার সম্মানের মাকামকে আরো বাড়িয়ে দেয়।